আজকে আমার রেসিপি পাবদা মাছের ঝাল। মাছে আমি স্বাদ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাজা বসিয়ে দেব। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এবার মশলাটার জন্য আমি সাদা সর্ষে 2 চামচ, 4-5টা লঙ্কা আর পোস্ত 2 চামচ দিয়েছি। মিক্সিং জারে দিয়ে আমি বেটে নিচ্ছি। অল্প জল দিলাম, দিয়ে এবার আমি বেটে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পোস্ত আর সাদা সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প জল দিয়ে দেবো। এটা মাখা মাখা হবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামানোর সময় হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, পাবদা মাছের ঝাল আমি এবার নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝাল রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।